সাদে আহ্লাদের ব্যবস্থাপনায় বাণী বন্দনা সম্মান 2026-এর অনুষ্ঠানটি সম্পূর্ণ হলো কলকাতার প্রেস ক্লাবে। গত 31শে জানুয়ারি অংশগ্রহণ করা সমস্ত প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিল এই সংস্থা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু সরস্বতী পুজো উদ্যোক্তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও বিজয়ী হয়েছিলেন মাত্র 3টি সংগঠন, আর তাদের হাতেই চলে গেল নগদ অর্থসহ একাধিক পুরস্কার। এই 3টি সংগঠন কি কি জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মেন্স ফোরামের প্রতিষ্ঠাতা নন্দিনী ভট্টাচার্য, সিআইডি ওয়েস্ট বেঙ্গলের প্ররক্তি সাহা, অভিনেত্রী সঙ্গীতা দাস, শ্বেতা মিশ্র সহ পুষ্টিবিদ অনুশ্রী মিত্র। এই অনুষ্ঠানটির মূল কর্মকর্তা বিশিষ্ট বিপণন আধিকারিক গৌতম সূত্রধর বলেন, এই সমস্ত উদ্যোক্তাদের সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই গর্বিত। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন মিস্টার নবারুণ মৌসুমী এবং জুনালি দাস। এটা হচ্ছে যে এইটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। কারণ আমরা সবাই শুনে এসেছি যে দুর্গাপুজোতে প্রাইজ হয় আর কি, এই তারপর কালী পুজোতে হয়। তো বাণী বন্দনা আমারও প্রথমবার শোনা, অর্গানাইজড বাই সাদে আহ্লাদে। তা আমি যখন প্রথমবার শুনলাম, তা আমি তখন প্রশ্ন করলাম যে এরকম আবার হয় না। তা দেখলাম সেটা কমপ্লিট হলো। তো অবভিয়াসলি যখন ওরা মানে ঘুরে ঘুরে বিভিন্ন প্যান্ডেলে গিয়েছিল আর কি, তো আমি সেদিন যেতে পারিনি। তো তারপরে দেখলাম সেটা সত্যি সত্যি হলো আর কি। তো এটা একটা, হ্যাঁ, প্রথম বছর, অবভিয়াসলি এটা প্রথম বছর। হয়তো আমাদের দেখা দেখি হয়তো পরবর্তীকালে অনেকেই হয়তো এরকম ভাবে সেই বাণী বন্দনা 2026 হয়তো অর্গানাইজ করবে। এটা প্রথম বছর। তার মতো তো সেরকম ভাবে সবাই বলেছে, আমি আলাদা করে কিছু বলার নেই। বাট এই উদ্যোগটা খুবই ভালো, যেটা আমি প্রথমে বললাম যে এখানে আমন্ত্রিত হয়ে আমি খুবই আপ্লুত। আমার খুব ভালো লাগছে, আর এই সম্মানটা পেয়েও আমি খুবই খুশি হয়েছি। সবাইকে ধন্যবাদ জানাতে চাইবো। ইট ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ। অ্যান্ড যেটা উনি বললেন যে আমরা সবসময় শারদ সম্মান নিয়ে কথা বলি, বাট এই যে বিনা বন্দন বিনা পানি বন্দনা, সেটাতে আমার খুবই ভালো লেগেছে। কারণ ছোটবেলা থেকে আমি খুব শখে সরস্বতী পুজো করি, এখনো করতে ভালোবাসি। আজকাল হয়তো অতটা সব জায়গায় সবাই সেটা সরস্বতী পুজো আমাদের সময়ের মতন করে আর হয় না, যেগুলো আজকাল বাচ্চারা আমি খুব একটা দেখিনি, খুব কম দেখেছি। তো এইটাতে আমার মনে হলো যেটা হবে সেটা হচ্ছে বাচ্চারা যদি আবার করে সরস্বতী পুজোতে ইন্টারেস্টেড হয়, স্পেশালি পড়াশোনায়। আফটার অল সরস্বতী ঠাকুর বা সরস্বতী পুজো ইজ অ্যাবাউট এডুকেশন, ইন্টেলিজেন্স অ্যান্ড জ্ঞান। আজকে এডুকেশন, ইন্টেলিজেন্স, এই দুটোর প্রায়োরিটি আমাদের কাছে অ্যাজ এ সোসাইটি সবার আগে হওয়া উচিত। এই সম্মানের অধিকারী বা যোগ্য সেটা বলতে পারবো না, তবে হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই একটা অন্যরকম উন্মাদনা আমার মধ্যেও আসছে যে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়া হয়েছে। আর বাণী বন্দনার সম্মান যেটা আমি এখন দেখলাম, সেটা সত্যি আমার কাছে খুবই নতুন। আমরা সাধারণত দেখি যে দুর্গাপুজো কোনো ক্লাবকে আমরা সম্মান দিচ্ছি, তাতে কি হয় না, দুর্গাপুজোতে অনেক সময় বেশিরভাগ সময় বড়রা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে। সাধারণত বাচ্চারা সরস্বতী পুজো করে, সরস্বতী পুজো স্কুলের পুজো, তো এখানেও অনেক স্কুল এখানে পার্টিসিপেট করেছে, দেখলাম তারা উপহার পাচ্ছে। তাদের মুখগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে। ভালো লাগছে, একটা অন্য রকম একটা আয়োজন, সেটাকে অবশ্যই সাধুবাদ দিতে হয়। কারণ সরস্বতী পুজো আমরাও ছোটবেলায় আমরা তার মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ দিকগুলো ফুটে ওঠে। আমরা ছোটবেলায় আমাদের স্কুলকে সাজিয়েছি, কিন্তু পরে বুঝেছি ওই যে আমাদের টিচাররা আমাদের এই সাজানোর মধ্যে আমাদের মধ্যে দায়িত্ববোধ, আমাদের ক্রিয়েটিভ পার্টগুলোকে আরো বড় করে তোলার একটা চেষ্টা ছিল। এবং এখন যে এই সরস্বতী পুজোর সাজানো, সরস্বতী পুজোর ঠাকুর সবকিছু ঘিরে একটা সম্মান, একটা মানে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু আরো বেশি করে বিভিন্ন বাচ্চাদের মধ্যে, স্কুলের বিদ্যার্থীদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু আরো ফুটে উঠবে। তো এটা অবশ্যই একটা সাধুবাদ জানাতে হয় এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার মধ্যে দিয়ে। আর সেখানে আমি এই বাণী বন্দনা সম্মানে মনোনীত হয়েছি, এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরেছি, সেটা আমি নিজেকেও খুব ধন্য মনে করছি। আমরা জেনারেলি আমরা দেখি যে শারদ সম্মান দুর্গা পুজোতে, বাট বাণী বন্দনা যে সম্মান, এটা খুব রেয়ার। তো এই উদ্যোগটা যে সাদে আহ্লাদে নিয়েছে, আমি তাতে খুবই খুশি। এটা হচ্ছে যারা আর কি স্টুডেন্টস, যে নিউ জেনারেশন যারা আছে, তারা আরো উদ্যোগী হোক সরস্বতী পুজো করতে। তো মানে আমার মতামতে এই উদ্যোগটা আরো সামনের বছর যেন আরো ভালো করে, আরো ভালোভাবে ভাবা হয়।